হ্যালো স্পোর্টস বেটার। তো নতুন চ্যানেলে সবাই স্বাগতম। আপনারা যারা পূর্বের চ্যানেলে আমার ছিলেন সবাই জয়েন হয়ে যায় নতুন চ্যানেলে। আসলে নতুন চ্যানেল সব কিছু রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে। ইউটিউবের কেন জানি না মনে হয়েছে যে আমি যে কথাগুলো বলতেছি সেগুলোতে নাকি বেটিং কোম্পানিগুলোর অনেক লস হচ্ছে, সেই কারণে ইউটিউব সব চ্যানেলগুলো আমার চ্যানেল অফ করে দিছে। তো যাই হোক, নতুন চ্যানেল সবাই জয়েন হন। আর আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানসিক আমরা কিভাবে আসলে আমাদের যে লসগুলা, পূর্বের লসগুলা কিভাবে কভার করতে পারি। তো সেক্ষেত্রে আমি প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আমাদের বেটিংয়ের যে ইন্টারনাল বিষয়পত্র আছে যেগুলো আর কি, যে আমি কত ওটসে বেট করব, তারপর কোন গেমে বেট করব, তারপর কতগুলা বেট করব, কত অ্যামাউন্টে বেট করব। আসলে এইগুলার বাইরে মানসিক কিছু পরিবর্তন আমাদের আনা দরকার যদি আপনি লস কভার করতে চান। তো সেগুলোর ক্ষেত্রে আমি কিছু পয়েন্ট আকারে বলতে চাই। সেগুলোকে যদি আপনি কিছু পয়েন্টে আমরা যাই, সেক্ষেত্রে প্রথমে যদি আমি বলি, তো আমাদের পূর্বে যে লসগুলো হয়েছে আর কি, আমাদের এর আগে যে লসগুলো হয়েছে এই লসগুলো সম্পূর্ণরূপে ভুলে যাওয়া লাগবে আমাদের। মেন কথা হচ্ছে এই লসগুলো আমাদের ভুলতে হবে। এগুলো যদি আমি মাথায় নিয়ে বসে থাকি তাহলে আমি কখনোই ভালো কিছু করতে পারবো না, কখনোই ভালো কিছু করতে পারবো না। তো সবার আগে আমাদের যে লস হয়েছে এই জিনিসটা ভুলে যাওয়া লাগবে। তারপর নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ইনভেস্ট করা লাগবে, সেটা তো অবশ্যই করা লাগবে। তো একটা ইনভেস্ট করব। তারপরে বিষয় হচ্ছে কি, আমাদের মানসিকভাবে যেটা ভাবতে হবে যে আমি একদিনে আসবো বেটিং জগতে, একদিনে এসে একদিনে এটা ওটা বেট করব, একটু বড় বড় ওটসের বেট করব, আমার একদিনে লস টস কভার হয়ে আমি অনেক বড় বড় লোক হয়ে যাবো বা কোটিপতি হয়ে যাব। এটা ভাই সম্ভব না। আমি আগেও ভাই বারবার আপনাদের বলছি যে এটা কখনো সম্ভব না। বেটিং জগৎ বা আপনার বেটিং যে ইন্ডাস্ট্রি, এটা আসলে এমনভাবে তৈরি করা যে এরা সব কিছু আপনার থেকে নিতে চাইবে ভাই, সব কিছু। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের আমাদের যোগ্যতা দিয়ে, আমাদের অ্যানালাইসিস দিয়ে, ব্রেইন দিয়ে বেটিং কোম্পানিগুলোর থেকে লাভ করা। তো সেই জন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে, প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে। যে মাইন্ড সেট আপ এমন করতে হবে যে আমি ঠিক আছে, আমি অল্প অল্প করি, আমি একদিনে আমার সব প্রফিট দরকার নেই ভাই, আস্তে আস্তে করি, অল্প অল্প করি, অল্প অল্প ওটসে খেলি, শিওর মাল্টি খেলি। সব কিছুর মেইন যে বিষয় সেটা হচ্ছে ভাই শিওর মাল্টি খেলা। আপনি 20 ওটসের মাল্টি রেগুলার কিন্তু খেলতে পারেন, যে 20 ওটসের মাল্টি খেলবো, উইন হবো, তো 10টা খেলবো, একটা উইন হবো, আমি ভীষণ বড় প্রফিট করবো। আসলে ভাই সম্ভব না, এটা কিন্তু হয় না। এটা কিন্তু হয় না ভাই। আপনি 5 দিন জিতবেন, দেখবেন 6 দিনের মাথায় আমি ঠিকই হাঁটতেছেন। লাস্টে সব কিছু মিলাই টিলাই হিসাব করে দেখবেন ভাই অনেক বেশি লসে আছেন। তো এইভাবে আসলে দিন চলে না ভাই। তো বিষয় হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে, যে আমি একদিনে না, আমি আস্তে 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 গ্রো আপ করবো, আস্তে 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 আমার যে পূর্বের যে লসগুলো নিয়ে ভালো কিছু করবো, আস্তে আস্তে সব কভার হয়ে যাবে ভাই। একদিনে আপনি যদি চান যে একদিনে কোটিপতি হয়ে যাবেন, এটা পারবেন না। তো তার জন্যে মেইন বিষয় হচ্ছে আপনার বেটিংটারে আমি বলবো যে কখনও চিন্তা করবেন না যে আমি জুয়ার মতো বেট করতেছি, বা আমি এটা থেকে জুয়ার মতো ভাবতেছি যে বেটিং। আপনার একটা বিজনেস হিসেবে নেওয়া লাগবে যে বেটিং বেটিং আসলে আমার জীবনে একটা বিজনেস। আমি একটা বিজনেসের ভিতর ঢুকছি, আমি একটা ব্যবসা করতেছি নতুন। আমি এখানে যদি 5,000 টাকা ইনভেস্ট করি, 1,000 টাকা ইনভেস্ট করি, আমার এটা একটা ইনভেস্টমেন্ট, আমার একটা বিজনেস। আমি এই জায়গার থেকে আস্তে আস্তে, আপনি যে কোনো পৃথিবীর এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসায় আপনি আজকে 10,000 টাকা ইনভেস্ট করবেন, কালকে সেখান থেকে আপনার একবারে 20,000 টাকা হয়ে যাবে, বা থাকতেও পারে হয়তো, আমার জানা নেই। বাট এমন যত ব্যবসা আছে সেইখানে রিস্ক বেশি। আপনি যদি ধৈর্য ধরে আস্তে আস্তে বেটিং থেকে কিছু করতে চান, তাইলে ভাই আপনার একটা ইনভেস্টমেন্ট লাগবে, আর জিনিসটা বিজনেসের মতো চিন্তা করা লাগবে। যে আমি এই জায়গায় 1,000 টাকা কি 5,000 টাকা ইনভেস্ট করছি, ঠিক আছে ইনভেস্ট করছি, তো সেইখান থেকে প্রতিদিন আমি 100 টাকা, মাত্র 100 টাকা প্রফিট করবো, মাত্র 100 টাকা প্রফিট করব। আমি 1.4 2টা গেমস প্রতিদিন খেলবো, যত গেমসই থাকুক ভাই। আর একটা পয়েন্ট হচ্ছে, আপনার প্রতিদিন যত গেমসই থাকুক, আপনার খেলার পরিমাণ কমায় আনতে হবে। মাত্র 1টা 2টা, সর্বোচ্চ গেলে 3 4টা, এর বেশি বেট করা যাবে না। এর বেশি বেট করা যাবে না, করলে আপনি হারবেন তো হারবেনই ভাই। যেভাবে হোক আপনি 1 দিন জিতবেন, 5 দিন জিতবেন, 6 দিনের দিন দেখবেন আপনি এমন হারছেন, আপনার সব লস হয়েছে একসাথে। তো ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করে আস্তে আস্তে বেট করা লাগবে। আপনি দিনে 3টা করেন, আপনি অ্যানালাইসিস করেন, প্রচুর পরিমাণ সময় দেন, খেলা দেখেন, তারপরে ভাই আস্তে আস্তে আপনি দেখবেন একটা লস কভার করতে চান। আর যদি আপনার মনে হয় যে ঠিক আছে আমার অ্যানালাইসিস করার সময় নেই, বা আমি অত এক্সপার্ট না, বুঝি না, তো ভাই আমি নতুন আমাদের টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। তো এটা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখেন এখানে প্রতিদিন আমরা অ্যানালাইসিস করে করে শিওর গেমগুলো দিই, একদম ফ্রিতে ভাই, একদম ফ্রিতে। আপনার কোনো ভিআইপি ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, একদম ফ্রিতে জয়েন করতে পারেন। তো দেখতে পারেন। তো যেটা বলতেছিলাম, যে বেটিংটারে বিজনেসের মতো দেখবেন, যে আপনি 1,000 টাকা ইনভেস্ট করছেন, 1,000 টাকা থেকে বেশি না,
আপনার খুবই অল্প অল্প আসুক, খুবই অল্প অল্প আসুক, 1,000 টাকা থেকে রেগুলার 100 টাকা আসুক, বা 1.4-এর মাত্র 2টা ওটস মাল্টি খেলেন, দেখবেন ভাই খুব ভালো কিছু করতে পারবেন। ধৈর্য ধরেন। এই জায়গায় আপনি একদিনে এসে 20 ওটসের মাল্টি খেলে ভালো কিছু করতে পারবেন না ভাই, এটা আপনার বুঝতে হবে। একদিনে এসে অনেক বড় কিছু করতে পারবেন না। তো আজকে বেটিংয়ের যে ইন্টারনাল বিষয়গুলো আমি সেগুলো নিয়ে আলোচনা করিনি মেইনলি, আমি মেইনলি মানসিকভাবে কী কী পরিবর্তন আনা যায় বা আমাদের আনতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, তারা যদি দরকার হয় তো কমেন্ট করলে আমি নেক্সট ভিডিও করব যে এটা আসলে ইন্টারনাল, আমরা কেমন ধরনের বেট করতে পারি, কত ওটসের বেট করতে পারি, কত বা আমি কত অ্যামাউন্টে বেট করতে পারি, এই ধরনের ভিডিও নিয়ে ইন্টারনাল বিষয় নিয়ে ভিডিও করব। তো আজকে শুধু মানসিক বিষয় নিয়ে ছিল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।